শেয়ার বাজারে আঙ্গুল ফুলে কলা গাছ হবার অভিযোগ উঠেছে হাতে গোনা যে কয়েকজনের বিরুদ্ধে। তাদের মধ্যে অন্যতম ফরিদ আহমেদ। দরিদ্র পরিবার থেকে উঠে এসে নানা কৌশলে আজ তিনি হাজার কোটি টাকার মালিক। সাবেক আওয়ামী এমপিদের অবৈধ অর্থ ব্যবহার করা থেকে শুরু করে কোম্পানির শেয়ার কেনাবেচায় ফরিদ আহমেদ এখন শেয়ার বাজারের চালকের আসনে। বিস্তারিত সানিয়া আহমেদের প্রতিবেদনে। গেল ১৭ বছরে যত কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে তার বেশিরভাগই নিতান্তই দুর্বল, ভুয়া ও জালিয়াতিতে ভরপুর। বুক বিল্ডিং, ফিক্সড প্রাইস কিংবা এসএমই, এই তিন ক্যাটাগরিতে যত কোম্পানি বাজারে এসেছে সেগুলোর বেশিরভাগ প্রসপেক্টাসে একটি কমন নাম, ফরিদ আহমেদ। বুক বিল্ডিংয়ে আসা লুব্রেফ, ফিক্সড প্রাইসের অ্যাক্মি পেস্টিসাইডস, ডোমিনেস কিংবা কাট্টলি টেক্সটাইল, এমনকি এসএমই মার্কেটের বিডি পেইন্টস সহ বহু কোম্পানির প্লেসমেন্ট শেয়ার হোল্ডার এই ফরিদ আহমেদ। নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা এই ফরিদ আহমেদ এখন শেয়ার বাজারের প্লেসমেন্ট মাফিয়া বলে পরিচিত। তালিকাভুক্তির আগে কোম্পানির শেয়ার কেনাবেচা কিংবা প্লেসমেন্ট শেয়ার নিয়ে পরবর্তীতে শেয়ার বাজারে উচ্চ দরে বিক্রি করে হাজার কোটি টাকার মালিক হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। অভিযোগ রয়েছে শরীয়তপুর ২ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী এনামুল হক শামীমের প্রায় ৩০০ কোটি টাকার দেখভাল করেন ফরিদ আহমেদ। শেয়ার বাজার করেন বিনিয়োগ, সুদের ব্যবসায় করেন লগ্নি, আবার সময়মতো হুন্ডির মাধ্যমে দেশের বাইরে শামীমকে করেন অর্থ প্রেরণ, এমনও রয়েছে অভিযোগ। বিএসইসি ও ডিএসসির বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সখ্যতার বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করে ফরিদ আহমেদ নিজের স্বার্থ হাসিল করেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া লাইসেন্স ছাড়া প্রি আইপিও শেয়ার কেনাবেচা, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চড়া সুদে ঋণ প্রদান সহ রয়েছে নানা অভিযোগ। এসব অভিযোগের অনুসন্ধানে নামে নাগরিক টিম। সরাসরি ক্যামেরায় কথা বলতে রাজি হননি ফরিদ আহমেদ, তবে দাবি করেন সবই করেছেন আইন মেনে। এদিকে তালিকাভুক্তির আগে বিভিন্ন কোম্পানির শেয়ার কেনাবেচা কিংবা মধ্যস্থতা করার অধিকার রয়েছে ইস্যু ম্যানেজার, মার্চেন্ট ব্যাংকের, কিন্তু একক কোনো ব্যক্তি এই শেয়ার ব্যবসা করতে পারবে না, এমনটাই বলছে কমিশন। আইপিওর উদ্দেশ্যে এই ধরনের ক্যাপিটাল রেইজ করে কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তিকে, যিনি হিউজ ইনভেস্টমেন্ট করবেন, নেবেন, টাকা নিয়ে প্রাইভেট প্লেসমেন্টের শেয়ারগুলো নিয়ে পরবর্তীতে কিছু লাভে এটা অন্যদের কাছে বিক্রি করে দিবেন, এই বিষয়টা কিন্তু আইনসম্মত নয়। শেয়ার বাজারে ফরিদ নামার ইতিহাস এক পর্বে উপস্থাপন সম্ভব নয়, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত তদন্ত করলে মূল রহস্য বেরিয়ে আসবে, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। সানিয়া আহমেদ, নাগরিক, ঢাকা।